পনির তো অনেক রকমভাবেই খেয়েছেন। আজ আমাদের রেসিপি শাহী পনির। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও দিতে। শাহী পনির বানানোর জন্যে আমি 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ চালমগজ নিয়েছি, 15টা কাজু বাদাম নিয়েছি। পোস্ত, কাজু বাদাম ও চালমগজ আগে থাকতে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হয়। সাথে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। কিউব কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম, 1 ইঞ্চি সমান আদা ও 6টা কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম আগে থাকতে ভিজিয়ে রাখা পোস্ত, চালমগজ ও কাজু বাদাম। সাথে দিলাম ভিজিয়ে রাখা সমস্ত উপকরণের জলটা। সমস্ত উপকরণগুলো একসাথে পেস্ট করে নিলাম। পেস্ট করা পোস্ত, বাদাম ও চালমগজটা একটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে মিক্সি বাটিটা পরিষ্কার করে নিয়ে ওই মিক্সি বাটিতে দিলাম আদা কুচি, লঙ্কা ও টমেটো কুচি। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করা উপকরণটা একটা আলাদা বাটিতে ঢেলে নিলাম। এবার কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে পনিরটা ভাজতে সুবিধা হয়, কড়াইয়ের গায়ে আটকে যায় না, লবণটা পনিরের ভিতর ঢুকে যায়। সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ভাজার সময় যদি সামান্য একটু চিনি দিয়ে দেন তাহলে পনিরের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সাথে পনিরগুলো স্পঞ্জি থাকে। হালকা ভেজে পনিরগুলো আমি তুলে নিলাম। আমি এখানে খুব একটা লাল করে ভাজবো না, 2টো ব্যাচে আমি পনিরগুলো ভেজে নিয়েছি। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচেও আমি পনিরগুলোকে হালকা হালকা ভেজে তুলে নিয়েছি। এবার পনির ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম 1 ইঞ্চি সমান দারচিনি, 4টে ফাটানো ছোটো এলাচ ও 4টে লবঙ্গ। গোটা গরম মশলা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আদা, টমেটো ও কাঁচা লঙ্কা বাটা। সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষাতে কষাতে যখন টমেটো থেকে তেল বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সম্পূর্ণ উপকরণটা কষাতে কষাতে যখন অল্প শুকিয়ে আসবে এতে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন ততই রেসিপি টেস্টি হয়ে উঠবে। এবার এতে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। ক্যাপসিকামগুলো এখানে সম্পূর্ণরূপে গলে যাবে না, যেন দেখা যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটা। আবারও খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বাটিটাতে বাটা মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই সবার প্রথম আপনার কাছেই গিয়ে পৌঁছয়। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ বাটার। সম্পূর্ণ উপকরণগুলোর সাথে বাটারটাকে ভালো করে মিশাতে হবে। বাটারটা সম্পূর্ণ মিশে গেলে স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। সাথে দিলাম দুধের বাটি ধোয়া অর্ধেক বাটি জল। দুধ ও জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিয়ে একটু হাই ফ্লেমে ফুটতে দিলাম। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা পনিরগুলো। সম্পূর্ণ উপকরণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ পনিরগুলো যাতে গ্রেভির মধ্যে
খুব ভালোভাবে মিশে যায়। 1 মিনিট খুব হাই ফ্লেমে ফোটার পর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে দিয়ে গ্রেভিটা যখন বেশ ঘনত্ব বেড়ে আসবে একটু দেখে নিয়ে একটা বাটিতে আমি কস্তুরি মেথি গুঁড়ো করে নিলাম। এবার ওই গ্রেভির ওপরে কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম। ভালো করে কস্তুরি মেথিটাকে সম্পূর্ণ উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর ওপরে গরম মশলা দিয়ে গরম মশলাটাকে মিশিয়ে হয়ে গেল আমাদের শাহী পনির। গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে আমি কড়াই থেকে সম্পূর্ণ উপকরণটা একটা আলাদা পাত্রে তুলে নিলাম। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। শাহী পনির খাওয়ার জন্যে বাড়িতে আজ লুচি করা হয়েছিল। লুচি এবং পনির দিয়ে আমি ও আমার মেয়ে দারুণ খেলাম। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।